নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের করে দেখাবো হলো কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি সকালবেলা বা বিকেলবেলা টিফিনে কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আমি দেখুন কতগুলো কড়াইশুঁটি বের করে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা 2 টুকরো, তারপর দিয়ে দেবো হলো গোটা জিরে, আর নিয়ে নেব ধনে গুঁড়ো। এবার সামান্য জল দেবো এর মধ্যে, তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। উনান জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন আমি মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। খুব মিহি করিনি, কিন্তু আধা ভাঙা করে নিয়েছি। বোধহয় কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আমি 2 চামচের মতো লঙ্কা বাটা দিয়ে নিলাম। লঙ্কাটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। কচুরির যে আটার ডোটা বানাবো সেখানেও কিন্তু লবণ দিতে হবে, তাই আমি মটরশুঁটির বাটার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা একটু কমে দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, মটরশুঁটি বাটাটা আমি কড়াই দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। মটরশুঁটির যে কাঁচা কাঁচা একটা গন্ধ আছে সেটা যাওয়া অবধি আমি এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর এই কচুরি বানানোর জন্য আমার যে আটা ডো লাগবে সেটাকে আমি রেডি করে নেব এবার। তো আমি এখানে 1 বাটির মতো আটা নিয়েছি, গমের আটা। এর মধ্যে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে নিলাম। তো আপনারা যদি ময়দাটা দিতে না চান তাহলে আটা দিয়ে করে নেবেন। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এগুলোকে খুব ভালো করে একসাথে ময়ান করে নেব। ময়ান করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেব। তো ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে সামান্য সাদা তেল মেখে 2 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তো বন্ধুরা, মটরশুঁটির পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সব শেষে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন ধনেপাতা কুচিটা দেবেন না, তো নাও দিতে পারেন। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কচুরিটা ভাজার জন্য। কড়াই তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার আমি কচুরিটাকে তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে আটা নিয়ে নিচ্ছি, হাতে গোল করে নিলাম। আমি বেলনা পিঠে কিন্তু তেল মেখে নিয়েছি। এই পুরটা ভেতরে দিয়ে এটাকে বন্ধ করে দেবো। মুখটা ভালো করে বন্ধ করে দিলাম। আমি হাত দিয়ে আস্তে করে চেপে চেপে দেবো, তারপরে কিন্তু বেলনা দিয়ে বেলবো। খুব একটা বড় করব না। এবার তেলে ছেড়ে এক এক করে আমি কচুরিগুলোকে ভেজে নেব। এক পিঠ হালকা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। আমার কচুরি ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব। গরম গরম কড়াইশুঁটির এই কচুরি খেতে কিন্তু ভারী মজা।
সাথে সস। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, পুরে ভরা এই মটরশুঁটির কচুরি খেতে কিন্তু ভারী মজা। তোমাদের রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।